সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নতুন করে আলোচনায় এসেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নাম। ভিডিওটিতে দাবি করা হচ্ছে এটি নাকি ২০২৪ সালের আগস্টে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্যের দৃশ্য। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে ভিডিওটির দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেন। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে জানা যায় আলোচিত ভিডিওটি আসলে ২০১৮ সালের একটি পুরনো ফুটেজ, যা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ধারণ করা হয়েছিল। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সাদেক শিবলি নামের এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলে প্রকাশিত একটি ছবি ভাইরাল ভিডিওর দৃশ্যের সঙ্গে হুবহু মিলে যায়। একই দিনে ইফজাল চৌধুরী নামের আরেকটি প্রোফাইলে প্রকাশিত ভিডিও সেই একই ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণ করা ফুটেজ বলে শনাক্ত হয়েছে। এছাড়া এমজি মাওলা নামের আরেক ব্যবহারকারীর পোস্টে উল্লেখ ছিল, এটি জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনের যোগদান শেষে শেখ হাসিনার বিদায় মুহূর্তের ভিডিও, যা নিউ ইয়র্কে ধারণ করা হয়েছিল। ভিডিও ও ছবি বিশ্লেষণে দেখা গেছে শেখ হাসিনার পরিধেয় বস্ত্র, আশেপাশের উপস্থিত ব্যক্তিদের অবস্থান এবং ভবনের অবকাঠামো সবকিছুই ২০১৮ সালের ফুটেজের সঙ্গে পুরোপুরি মিলে গেছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধান ছাড়াও তৎকালীন সংবাদ প্রতিবেদনগুলোতেও একই ইঙ্গিত দেয়। দ্য ডেইলি স্টারের ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিয়ে ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। পরদিন দৈনিক যুগান্তর জানিয়েছিল তিনি ১ অক্টোবর সকালে দেশে ফিরেছিলেন। সব তথ্য প্রমাণ একত্রে বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করেছে ভাইরাল ভিডিওটি দিল্লির নয়, বরং ৭ বছর আগে নিউ ইয়র্কে ধারণ করা একটি পুরনো ভিডিও। এটি বর্তমানে ভুলভাবে প্রচার করা হচ্ছে শেখ হাসিনার দিল্লিতে সাম্প্রতিক প্রকাশ্য উপস্থিতির প্রমাণ হিসেবে। ফলে ভিডিওটি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করা হচ্ছে।